শিক্ষাগত যোগ্যতার নথি দেখতে চাওয়ায় বিপাকে পড়ে কাজ বন্ধ রেখে বিক্ষোভ দেখালেন সাফাই কর্মীরা। বৃহস্পতিবার ঘটনায় উত্তেজনা ছড়ালো মালদা মেডিকেল কলেজে। জানা গিয়েছে, মেডিকেল কলেজে 170 জন অস্থায়ী সাফাই কর্মী রয়েছেন। দীর্ঘদিন ধরে তারা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে কাজ করে থাকেন। আচমকাই তাদের কাছে শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র চাইছেন নিয়োগকারী ঠিকাদার। যদিও এদের মধ্যে অনেকে স্কুলের গণ্ডি পেরোননি, ফলে শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র না দিতে পারলে কাজ হারানোর আশঙ্কায় এদিন হাসপাতালের সমস্ত কাজকর্ম বন্ধ রেখে আন্দোলনে নামেন অস্থায়ী সাফাই কর্মীরা। এমনকি পুজোর মুখে এখনো বোনাস মেলেনি, ফলে আতান্তরে পড়েছেন এই সাফাই কর্মীরা। অবিলম্বে তাদের এই সমস্যার সমাধানে পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন তারা। কাজ বন্ধ করে তার উদ্দেশ্য হচ্ছে যে আমরা আজকে আমাদের কন্ট্রাক্টর রিন্টু চ্যাটার্জি ও আমাদের কাছ থেকে পাস সার্টিফিকেট চাইছে। আমরা কোথা থেকে পাবো? কোন ক্লাস পাস? 8 পাস সার্টিফিকেট। এবার আমরা কোথা থেকে পাবো? এই যে আমরা 20 বছর ধরে কাজ করছি, সব টিপ্পা ছাপ দিয়ে রিন্টুদাই আমাদেরকে ঢুকেছে, সে সময় তো চাইনি, এখন কি করে চাইছে? যার জন্য আমি বলেছি যে আমার স্বাস্থ্য ভবন যেটা অর্ডার আছে সেই অর্ডারটা আমাদেরকে দুক, আমরা তারপরে কথা বলবো। যার জন্য আমরা কাজটা বন্ধ করে রেখেছি। কি চাইছেন আপনারা? আমরা চাইছি যে আমাদের অনেক ছেলে পেলে আছে যারা 20 বছর ধরে কাজ করছে, কোনো সার্টিফিকেট নাই, সে কোথা থেকে নিয়ে আসবে? খাবে কি এরপরে? কতজন আছে আপনারা? 170 জন। কি করছেন? আমরা আজকে স্ট্রাইক করছি। আমাদের দীর্ঘদিন ধরে যে কাজ করছি, তো আমাদেরকে তো বোনাস বলেছে 25 তারিখে দেবো, কিন্তু এখনো আমরা কোনো বোনাস পাইনি। আমাদের এখনো বাজার হাট কিছু হয়নি। পুজোর মুখে আমাদের তো আনন্দের দরকার, আর তার মধ্যে আমাদেরকে আবার ওনারা বলছেন যে লোক দিয়ে কাজ করাতে দিবে না। বহিরাগত এখানে মানুষরা কাজ করছে, কিন্তু ওরা করছে খুব ভালো, কিন্তু আমরা যে দিব ওটাতে ওদের প্রবলেম। একটা সার্টিফিকেটের কথা বলছি। এবার 8 সার্টিফিকেটের কথা বলছি। আমাদের 8 সার্টিফিকেট চাইছে। আমরা তো সুইপার, আমরা ডোম ঝাড়ু ঝাঁটার কাজ করি, কোথায় পাবো 8 সার্টিফিকেট? আমাদেরকে যখন এনারা কাজে জয়েন করলো, টাকা পয়সা সবই নিয়েছেন ওনারা, অনেক দিয়েছি আমরা, এটা ওটা দিয়ে ভালো মন্দ লোভ করিয়ে আমাদেরকে ওরা কাজে নিয়েছে। এবার এখন তখন আমাদের কোনো ডকুমেন্টস লাগবে না, হয়ে যাবে। রায়গঞ্জের অনুশীলনী ক্লাবের পুজো কমিটির দুর্গোৎসব এবারে 58তম বর্ষে পদার্পণ করছে। দুর্গাপুজো উপলক্ষে প্রতিবারই নতুন নতুন থিম উপহার দিয়ে থাকে অনুশীলনী ক্লাব। এবারেও থাকছে তাদের অভিনব বাঙালির গর্ব 3 পুরুষ। বিভিন্ন কারুকার্য ফুটিয়ে তোলা হচ্ছে মণ্ডপে। এবারে তাদের পুজো রায়গঞ্জবাসীর বিশেষ নজর কাড়বে বলে আশাবাদী ক্লাব কর্তৃপক্ষ। মণ্ডপ জুড়ে থাকছে সুদক্ষ শিল্পীদের হাতের তৈরি প্রচুর কারুকার্য। পুজো কমিটির দাবি, প্রতি বছরই রায়গঞ্জবাসীকে নিত্য নতুন পুজো উপহার দেয় অনুশীলনী। অভিনব থিম নজর কাড়ে দর্শনার্থীদের। রায়গঞ্জের NS রোডে অবস্থিত অনুশীলনী ক্লাব পুজো কমিটি সকলকে জানায় দশভূজার আগমনের আহ্বান। মানুষকে উপহার দিতে যাচ্ছি আমরা বাঙালির গর্ব 3 পুরুষ। তারা হলেন, প্রথম হচ্ছে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, সুকুমার রায়, সত্যজিৎ রায়। এই 3 পুরুষ একই ধারাবাহিকতার সাথে একই সংস্কৃতি ধরে রেখেছে। তো আগামী প্রজন্ম যেন এদেরকে ভুলে না যায়, তারা যেন মনে রাখে, তাদের উদ্দেশ্যে এটা করা। প্রতিমা আমরা এই প্যানেলের সাথে থিমের সাথে ম্যাচ করেই করাচ্ছি। এবার লাইট আমরা নিয়ে এসেছি চন্দননগর থেকে, এবং লাইটও লোকের মন আকর্ষিত হবে। দুস্থদেরকে বস্ত্র বিতরণ থেকে আরম্ভ করে তাদেরকে পূজার কদিন খাওয়ানো, দুস্থদেরকে 4 দিন আমরা যেরকম আনন্দ উৎসব করছি, তাদের পয়সার অভাবে তারা আনন্দ উৎসব করতে পারে না, খেতেও পারে না, তাদেরকে খাওয়ানো থেকে আরম্ভ করে জামা কাপড় দেওয়া থেকে আরম্ভ করে সেটাকে ধরে রাখছি প্রতিবারের মতো।